সুন্দরী ঘর পেতে চলেছে এই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের মুজনাই চা বাগানের শ্রমিকরা। এর পূর্বেও কিন্তু এই ডুয়ার্সে 5টি চা বাগানে চা সুন্দরীর ঘর দেওয়া হয়েছিল। প্রায় 3000 শ্রমিক কিন্তু এই ঘর পেয়েছিলেন। এরপরে এই মুজনাই চা বাগানের আরও 468 জন শ্রমিক কিন্তু এই ঘর পাবে। তবে সম্ভবত এইটাই কিন্তু শেষ চা সুন্দরীর ঘর নির্মিত হচ্ছে এই মুজনাই চা বাগানে। জানা গিয়েছে যে এরপরে চা শ্রমিকদের নিজস্ব জায়গায় সরকার পাট্টা এবং 1,20,00,000 টাকা করে দেবে এই চা সুন্দরীর বদলেই। কিন্তু চা বাগানের ইতিহাসে যদি লক্ষ্য করা যায়, চা বাগানের শ্রমিকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভেবেছেন। তার মস্তিষ্ক প্রসূত যে ব্যবস্থাগুলি চা বাগানের শ্রমিকদের জন্য করছে, তার একটা হচ্ছে চা সুন্দরী। যেমন চা সুন্দরী তৈরি করা এবং চা বাগানের শ্রমিকদের ঘরের ব্যবস্থা করে দেওয়া, যে জরাজীর্ণ ঘরে ওরা থাকতো, এবং ধীরে ধীরে চা বাগানে শ্রমিকদের জন্য ঘর তৈরি করা হচ্ছে। একটা ঘর পিছু 6,30,000 টাকা, কিন্তু আদৌ যদি আমরা দেখি এবং যে কাজ হয়েছে সেটা 1 থেকে 1.5 লাখ টাকার উপরে খরচ হয় নাই। যারা শ্রমিকের জন্য যদি আপনাদের এত দরদ এবং দরদ থাকারও কথা এই শ্রমিকদের আবাসের জন্য, তাহলে আপনার এই রাজ্য সরকার এই টাকাটা যেমন আপনার বাংলা আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার অ্যাকাউন্টে শ্রমিকদের দেওয়া হয়, যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়, তাহলে তাদের অ্যাকাউন্টে 3 কিস্তিতে দেওয়া হোক। 6,30,000 টাকা দিয়ে অনেক বড় ঘর হবে। সেখানে শ্রমিকদের বঞ্চিত করে এই টাকা কিন্তু নবান্ন পর্যন্ত এর কাটমানি যাচ্ছে। চা সুন্দরীর পাশাপাশি কিন্তু এই যে চা সুন্দরীর যে আবাসন তৈরি হচ্ছে, সেখানে কিন্তু মোট 9টি পার্কও তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই কিন্তু এই চা সুন্দরীর ঘর শ্রমিকরা পেয়ে যাবেন বলে জানান প্রশাসনের আধিকারিকরা। আমার শহর মাদারিহাট থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।